নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আমরা WFP পুলিশ কনস্টেবল 2025 যে পরীক্ষাটা হবে তার জন্য একটা সিরিজ চালাচ্ছিলাম এবং আমরা 36টা তোমাদের প্র্যাকটিস সেট কমপ্লিট করিয়েছি এবং বাকি সেট তৈরি হচ্ছে, তোমরা সবাই জানো। আর এসে পড়লে বলে দেবো, কারণ তোমাদের মধ্যে অনেকে বলো যে একটু চ্যাপ্টার ওয়াইজ করাতে, তার জন্য আমরা সায়েন্সের কোশ্চেন আগে আলোচনা করেছি এবং ইতিহাস ভূগোলের কোশ্চেন আলোচনা করেছি। আজকে আবার ইতিহাসের কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে। আর তোমরা যে আজকে যে আলোচনা করা হবে, তোমরা এই কোশ্চেনগুলির মধ্যে কটার উত্তর আগেই পারতে অবশ্যই কমেন্ট করবে। শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কের জন্য কিন্তু ওয়েট করো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ঠিক হোক, সবাই কমেন্ট করবে। হ্যাঁ, অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা তো জানো কিম করে ভিডিও আমাদের চলে। বাবাই, ফার্স্ট কোশ্চেন তোর জন্য। হ্যাঁ, বলতো কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার ই হিন্দ মহাত্মা গান্ধী। সোজা কোশ্চেন, WFP কনস্টেবল 2019-এ আসছে। এটা কোশ্চেন ধরবো সবাইকে। ধর। এই কাইজার ই হিন্দ উপাধিটা মহাত্মা গান্ধীকে কে দিয়েছিলেন, মানে কোথা থেকে দিয়েছিলেন? কাইজার ই হিন্দ ইংরেজরা দিয়েছিল, জানি না কোথা থেকে দিয়েছিল। আমি জানি ও ত্যাগ করছিল 1919-এ, ইংরেজরা দিয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়। দিয়েছিল কবে জানি না। এটা চীনের রাষ্ট্রপ্রধান না প্রধান এরকম কিছু একটা দিয়েছিল আমার মনে হয়। আমি যখন পড়ছিলাম যে জালিয়ানওয়ালাবাগে ত্যাগ করে, এটা ইংরেজদের দেওয়া পড়ছিলাম। ইংরেজদের দেওয়া। এটা চীনের কারোর থেকে একটা নিয়ে আসে, তাহলে তো হয়ে যাবে, বলে দেবে। এটা পাইছিলাম আমি। আচ্ছা, ওটাই জানি কাইজার ই হিন্দ মানে মহাত্মা গান্ধী ছিল চীনের রাষ্ট্রপ্রধান এরকম সামথিং কোনো কিছু চীনের থেকেই। জালিয়ানওয়ালাবাগে। হ্যাঁ, এতটুকুই জানি। আর রবীন্দ্রনাথ ত্যাগ করছিল নাইটওয়াদি। আমার তুলসীদার সাথে আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করি সবগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। ওই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি আমরা, কিন্তু অন্য কোনো কোশ্চেন আর আলোচনা করি না। আর এক্সট্রা আরও কিছু কথা হয়, ওগুলো পরীক্ষা আসেনি, আসতে পারে। কিসের বইয়ের নাম কি, বাবার নাম কি? হ্যাঁ, যাই হোক, তোর জন্য কোশ্চেন। বলতো সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? সতীদাহ প্রথা? হ্যাঁ, মানে আমি গভর্নরের নাম চাইছি। সতীদাহ প্রথা রদ হয়েছিল বেন্টিং এর সময়। হ্যাঁ, বেন্টিংয়ের সময়। বলতে পারবি কবে? সবার জন্য 1829। বলতো কে করছিল, মানে বেন্টিং ছাড়া আরেকটা আছে, রামমোহন রায়। আমার না গোলাই যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে বিধবা বিবাহ। ও শুধু রাজা বলছে, আমি রামমোহন রায় গোল গোলে বলে দিচ্ছি। আরে না, একই লাগে সতীদাহ প্রথা আর বিধবা বিবাহ। ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? ভালো কোশ্চেন, কিন্তু সোজা। আরে WFP কনস্টেবল পিলি 2019-এ আসছে। গোপাল কৃষ্ণ গোখলে। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো 1946 সালের, মানে 46, ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? WFP কনস্টেবল পিলি 2019-এ আসছে। লর্ড প্যাথিক লরেন্স। বাবাই, তোর জন্য কোশ্চেন। বলতো ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠাতা করেন? আকবর। হ্যাঁ, আকবর। এটাও WFP তোর কনস্টেবল পিলি 2019-এ আসছে, ঠিক আছে? সব প্রিভিয়াস না? হ্যাঁ। তোর জন্য কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন এগুলো সব প্রিভিয়াস। আকবরেরটা বলে দেবো। আকবরে কি বলবি? আকবরের ওই যে ট্রিক্সটা সবগুলো খানা খায়। হ্যাঁ, বলে দে। ফতেপুর সিক্রিতে নিজের বাবার কবর দেয়। না, ওটা আসবে, ওটা পরে আসবে। সব ট্রিক্স কি বলে দিবি? তাহলে তো একটা আকর্ষণ থাকবে না। এমনি ভালোবাসা এগুলা টেলিগ্রামে বলবি, যারা টেলিগ্রামে জয়েন হবে তারা শুনতে পারবে তাড়াতাড়ি, তাই না? কিছু তো একটা সুবিধা দিতে হবে যারা আমাদের ক্লোজ খুব টেলিগ্রামে। এখন যদি এত ভালোবাসা হতো তাহলে এখন সবই বলে দিতাম। হ্যাঁ, কারণ ভিডিও খুব কম দেখতে আসে সবাই। নেক্সট তোর জন্য কোশ্চেন। বলতো দেখি মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? আকবর করছিলেন। বল, তোকে কোশ্চেন হচ্ছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল? মঙ্গোলিয়া। কত সাল? হ্যাঁ, কি মনসবদারি? নয় 1579। আর একটা কইতেই দিতেছে না। মনসবদারি কথার অর্থ কি? পদমর্যাদা। আচ্ছা, কার কোশ্চেন? ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? কি হাম্পি। এটা হচ্ছে পিএসসির মেন্সে আসছিল। বলতো তাহলে হাম্পির ছবিটা কত নাম্বার নোটে দেখা যায়? 50 টাকা। আরে ওরে জিজ্ঞাসা করছিলাম। আমি কি পারবো না, এটা জিজ্ঞাসা করা হয়েছে। একটু সময় লাগতো, কিন্তু যেভাবে বলতো দেখি এমন করে। 100 টাকার নোটে কার ছবি আছে? বলতো 2000 টাকার নোটে ওটা নাই, মঙ্গলযান উঠে গেছে। বলতো 500 টাকা। এটা হচ্ছে লালকেল্লা। 500 টাকা লাভ কিনলো। বলতো 200 টাকা সাজিস্তূপ। বলতো 10 টাকা। 10 টাকা 15 সূর্য মন্দির। বলতো 20 টাকা। 20 টাকা হচ্ছে ইলোরার কৈলাস মন্দির।
আচ্ছা তোমরা তোর জন্য কোশ্চেন। না না ও সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো সঞ্জয় কইগুলো বলতো ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? ঋগ্বেদে ওই তোর সোজা কোশ্চেন। হ্যাঁ ওই যে 10,000 যুদ্ধ। 10,000 যুদ্ধ। বলতো কাদের কাদের মধ্যে হয়েছিল? 10,000 যুদ্ধ পুরু, সরি পুরি বলে কেন যে রাজা তোর ঋষভনাথের ছেলে ছিল, রাজা সুদাস সুদাস আর ইসের মধ্যে বিশ্বামিত্র। হ্যাঁ বিশ্বামিত্রের ছেলে ছিল অ্যাকচুয়ালি। সপ্তম মণ্ডলী না কি 10,000 যুদ্ধ আমার খেয়াল নেই। সপ্তম মণ্ডলী। ইসে কোন নদীর তীরে হয়েছিল? রাভি নদীতে। 10 রাজার যুদ্ধ তো পুরুষনী নদীর তীরে, মানে বর্তমান নাম রাভি। এক্সাক্ট এখন মনে পড়ছে না আমার। পুরুষনী, পরশিনী যার বর্তমান নাম পুরুষনী বর্তমান নাম তাহলে রাভি। পুরুষনী, তাহলে পুরুষনী। বলতো ঝিলাম নদীর বর্তমান নাম কি? ঝিলামটা কি বিতস্তা? বিতস্তা। ঠিক আছে কি না ছিলামই জানি রে। বলতো দেখি কার কোশ্চেন, কার নাম কইতাছি? হ্যাঁ বাবাই আবার তোর জন্য কোশ্চেন। বলতো দেখি কইগুলো রে। বলতো সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে? কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? অপশন দিচ্ছি, ঠিক আছে? মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান, ধলাভিরা। বল। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? ধলাভিরা। বল দেখি বল ধলাভিরা কিসের জন্য বিখ্যাত? ধলাভিরা ওয়াটার ম্যানেজমেন্ট। জল, হ্যাঁ। বলতো দেখি কোন হরপ্পান সাইডের ওপর দিয়ে ককটকান্তি রেখা গেছে? ধলাভিরা। কালকে না ওই তো এটা বলছিল। গ্রুপের মধ্যে আলোচনা করা হয়েছিল। আচ্ছা প্রশ্ন কিন্তু ভালো আছে কিন্তু না? ককটকান্তি রেখা গেছে ধলাভিরা। তাহলে বল তো তাহলে সবার জন্য কোশ্চেন আছে। একটা question এই ধলাভিরা কি? এই ধলাভিরা তুই বলবি না? ঠিক আছে, তুই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা বলবি? হ্যাঁ। 2021 হবে। ঠিক। আচ্ছা আমার একটা কোশ্চেন, ভারতবর্ষ নিরক্ষরেখার থেকে কোন দিকে অবস্থিত? জানি না আমি এটা, নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত ভারতবর্ষ? জানি না আমি এতটি। নিরক্ষরেখা থেকে হ্যাঁ। নিরক্ষরেখা থেকে তোর হচ্ছে পূর্ব দিকে। উত্তর দিকে, হ্যাঁ উত্তর দিকে। হিসাব করলাম নাই। আরে পূর্ব দিকে মনে উত্তর আগে বলছি কিন্তু মানে তো হবে। আমি হিসাব করলাম কোন দিকে আর থাকতে পারে। আচ্ছা তোর জন্য কোশ্চেন। বলতো বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এই গ্রন্থের রচয়িতাকে? এই কোশ্চেনটা আমাদের টেলিগ্রামে একটা মেম্বার আমাকে জিজ্ঞাসা করছিলাম, পারি নাই গা। আচ্ছা দ্য প্রিন্স পাবো তো? আমি পাইনি গা। এটা ঋষি জিজ্ঞাসা করছে। এই কোশ্চেনটা ঋষি নাকি জিজ্ঞাসা করছিল। আমাদের সেটে হয়ে গেছিল এটা। অপশন দিব। অপশন হচ্ছে দান্তে, ম্যাকিয়াভেলি, বোকাচিও, পেত্রার্ক। ম্যাকিয়াভেলি। এটা না, এটা তো যে জেরক্স পেপারে চলতাম না সেটটা, অপশন থেকে শিওর হওয়া যায়, বুঝলি তো? যে হ্যাঁ ওইটাতে এটা হয়ে গেছিল। উত্তর দিছিল বিশাল, সবাই মিলে হয়ে গেছে। আচ্ছা এটা আমাকে জিজ্ঞাসা করলাম, আমি পারি নাই কেন জানি, মনে ছিল। আমিও জানতাম না। আচ্ছা এবার কার কোশ্চেন? মাই ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি বিখ্যাত হইল। বলতো সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকার্য ও পশুপালন। কৃষি। সিন্ধু সভ্যতা হচ্ছে কৃষি, ঠিক আছে? পশুপালনটা হবে তো গেলে। হ্যাঁ পশুপালন ছিল। আর হচ্ছে সিন্ধু সভ্যতার হচ্ছে এনে দেওয়া আছে কৃষি, মানে প্রধান জীবিকা কি ছিল? কৃষি। হ্যাঁ প্রধান জীবিকাই কৃষি ছিল, এনে দেওয়া আছে। আর এটা পরীক্ষায় আসছিল, কোন পরীক্ষায় আসছিল? এটা WBSSC গ্রুপ ডিতে আসছিল। পশুপালন অপশন আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। পশুপালন কি অপশনে আছে? কোনটা? পশুপালনও অপশনে আছে। এটা কৃষি অ্যান্সার। তাহলে প্রধান কাজটাই ছিল কৃষি। প্রধান জীবিকা ছিল কৃষি। জীবিকা মানে নির্বাহন করে যারা, মানে পেট। আচ্ছা পশুপালনটা তো তোর পশুপালন খাওয়া তো আর ইসে করতে পারবে না। হ্যাঁ ঠিক জীবিকা আছে, নির্বাহ করতে পারবে না। ভোলা তোর জন্য কোশ্চেন, সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো কৌলিন্য প্রথার প্রচার করেন কে? বল্লাল সেন। সেন দেব কইতাম এখন বল্লাল সেন। আমরা যদি বলে দিবি এই জন্য বল্লাল সেন বলে দিলাম। আচ্ছা বাবা তোর জন্য কোশ্চেন। বলতো ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। তোর জন্য কোশ্চেন। বলতো মহেঞ্জোদারো ধ্বংসাবিশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো ধ্বংসাবিশেষ কে আবিষ্কার করেন? বুঝতে দাঁড়া, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ তোদের ওদের বাড়ির সঙ্গে ক্যাচাল ছিল? মনে করি হচ্ছে ওদের বাড়ির সঙ্গে ক্যাচাল ছিল, মনে করতে দে। হরপ্পাটা হচ্ছে দয়ারাম সাহানি আর মহেঞ্জোদারো হচ্ছে রাখাল দাস। হ্যাঁ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তুই ক্লু কেমন দিছিস? দারুণ। 21-22। হ্যাঁ 21-22। ওটা ঝগড়া না ভাই, ওটা বিশাল ঝগড়া। আচ্ছা
21-22 না 20-21, 21-22, 20-21-22, হ্যাঁ 21-22। তো ওইটাই তো বলছি। হ্যাঁ, বলো দেখি মহেঞ্জোদারোর ধ্বংসাবিশেষ কে আবিষ্কার করেন? হইলো তো লেখা হইল। আচ্ছা, আমি ওটা জিজ্ঞেস করতাম না, মানে একটা কোশ্চেন আছে না যে হরপ্পা মানে যে সিন্ধু হরপ্পা, এটা ধ্বংসাবিশেষের জন্য জন মার্শাল উত্তর হবে। মার্শাল আছে, ওদের খনন করেছিল, খনন। ওটা হচ্ছে তোর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, তখন ইন্ডিয়ার হেড ছিল হচ্ছে জন মার্শাল। জন মার্শাল ওই জন মার্শালের তত্ত্বাবধানেই ওরা ওরা প্রত্নতাত্ত্বিক খনন কাজ করছিল। ঠিক আছে। আর এই হরপ্পার সর্বপ্রথম তোর বিদেশি হিসাবে যদি বলে তাহলে ওই যে কি জানি কোটা জন না মার্শাল বিদেশি হিসাবে বিদেশি সোলজার, বিদেশি সোলজার হিসাবে হরপ্পার খনন কার্য প্রথম কে করছিল? তরুণ গোলের বইয়ের মধ্যে আছে। ও খনন কার্য করে নাই, চার্লস ম্যাসন। ও খনন কার্য করে নাই, ও আবিষ্কার ও করছিল, প্রথম করছিল, আবিষ্কার সাইট করছিল। আবিষ্কার করছিল। ব্রিটিশ সোলজার। মনে রাখছে আচ্ছা, বলতো দেখি কার কোশ্চেন? বলতো ভোলা, রাস্তরঙ্গিনী কাল লেখা? কলহন, কলহন। জম্মু কাশ্মীরের সম্বন্ধে জানা যায়। আর এই গ্রন্থটাকে ইতিহাসে প্রথম মানে কাশ্মীর সম্বন্ধে জানা যায়। আর এই গ্রন্থটাকে ইতিহাসের মানে ইতিহাস সম্বন্ধে, ভারতের ইতিহাস সম্বন্ধে পুরোপুরিভাবে এই গ্রন্থ থেকেই জানা যায়। অর্ধেক আনসার দিলি। এই রাস্তরঙ্গিনীটা হচ্ছে ভারতের ইতিহাসের প্রথম প্রাচীনতম গ্রন্থ, ভারতের ইতিহাস। হ্যাঁ, ওইটাই তো আর বলছি। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। তুই কোশ্চেন জানা যায় বলছিস তো? বলতেছি ভারতের ইতিহাস সম্বন্ধে এই জানা গ্রন্থ যায়। থেকেই ভালোভাবে জানা যায়। আর আমি বলছি প্রাচীনতম গ্রন্থ ভারতের ইতিহাসে। প্রাচীনতম তো ঋগ্বেদ। ভারতের ইতিহাসের বলতে পারে রাস্তরঙ্গিনী হয়। রাস্তরঙ্গিনী ঋগ্বেদ, ভারত তথা পৃথিবীর ঋগ্বেদ। হ্যাঁ পৃথিবীর বলে পরে বিশ্বের ঋগ্বেদ, যদি প্রাচীনতম বলে তাহলে ঋগ্বেদ। সে তো অবশ্যই, আর ভারতের- আমি ওইটা বলি না, এখান দিয়ে ভারতের ইতিহাসের বললে পরে আরেকটা কোশ্চেন মনে করলো, রাস্তরঙ্গিনী। উত্তরটা আমি ভুলে গেছি, যদি তোদের যদি মনে থাকে বা এটা দর্শকদের জন্য, ঠিক আছে। একটা যেমন কাশ্মীর সম্বন্ধে জানা যায় রাস্তরঙ্গিনী, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা আছে ত্রিপুরা সম্বন্ধে জানা যায়। রাজমালা, ত্রিপুরা নামি ওইটা এলাহাবাদ জানি। গুজরাট সম্বন্ধে জানা যায়। হ্যাঁ, গুজরাট সম্বন্ধে জানা যায়। একটা একটা আছে ত্রিপুরা রাজমালা, সম্বন্ধে এটা হচ্ছে জানা যায়। রাজমালা, সামেশ্বরের রাসমালা। রাজমালা একটা আছে, একটা রাজমালা কিন্তু আছে। সোমেশ্বরের রাসমেলা গুজরাট সম্পর্কে জানা যায়। আর ত্রিপুরা সম্বন্ধে একটা জানা যায়। ওই অমর সিংহর একটা লেখা কি আচ্ছা হইলো, ছাড়, অমর ঘোষ। ভুলে গেছি, দেখতে জানি না পারি এটা এটা। আমি। ওটা অমর ঘোষ মনে করলো, উত্তর কোশ্চেনটা ভারতের মনে জানা করলো, যায়। তুই বলি না। গুজরাট। একটা রাজমালা আছে, একটা রাজমালা আছে। আচ্ছা, আপনার কার কোশ্চেন? রাসমালা সোমেশ্বর আর রাজমালা অমর সিংহ। সেটা এটাই তোর মনে জন্য হয় কোশ্চেন। ত্রিপুরা তাহলে। বলতো ত্রিপিটক কোশ্চেন পবিত্র উচ্চারণ গ্রন্থ করবে। এটা কাদের? কি ত্রিপিটক পবিত্র গ্রন্থটি কাদের? ত্রিপিটক। ত্রিপিটক বুদ্ধ বুদ্ধ বৌদ্ধদের। কোন ভাষায় লেখা? ত্রিপিটক ত্রিপিটক পালি পালি ভাষায় ভাষায় লেখা। এর ব্যাপারটা হয়েছে আগের ভিডিওতে, সব হয়ে গেছে ত্রিপিটকের কাহিনী। ত্রিপিটক। হ্যাঁ। ত্রিপিটক তুই বলতো ত্রিপিটক তিনটা পিটকে অন্তর্ভুক্ত, এক একটার নাম কি? অভিধর্ম পিটক, বিনয় পিটক, শূদ্র পিটক। বলতো পিটক, সুপ্ত। শূদ্র পিটক না সুপ্ত। ও আচ্ছা, বলো দেখি ত্রিপিটকের পিটক কথার অর্থ কি? ঝুড়ি। ঝুড়ি। এটা ধরছিলাম না। বাস্কেট। আচ্ছা, কার কোশ্চেন? আমার আমি অ্যান্সার দিয়েছিলাম সবার আগে। কার কোশ্চেন? বাবাই। বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো দেখি পাল বংশ, বলতো দেখি ভালো লাগছে। পাল বংশ কোথায় রাজত্ব করতো? মধ্যপ্রদেশ, বিহার। বিহারে। বিহার, পাল বংশ বিহার। আর পাল বংশের ব্যাপারে আর গেলাম না, পাল বংশ আগেও আলোচনা করা হয়েছে অনেক। তোর জন্য কোশ্চেন। বলতো অজন্তার গুহাচিত্র কোন সময়কালে? অজন্তার গুহাচিত্র গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, মৌর্য বংশ, পাল বংশ। ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2018-তে আসছে। আমি গুপ্ত যাব। গুপ্ত, দারুণ। বলতো আর তাহলে বলো তো ইলোরা। ইলোরা, ইলোরা রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট বংশ। বলতো দেখি ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কোন বংশ? গুপ্ত বংশকে। এটা পুলিশের পরীক্ষা আসছিল। বলতো মুঘল যুগের হ্যাঁ। স্বর্ণযুগ বলা হয় কার শাসনকাল? শাহজাহান। গোল্ডেন মানে বলতো হ্যাঁ গোল্ডেন এরা, গোল্ডেন এরা। বলতো আবার গন্ডগোল খাইছিলাম রে। জাহাঙ্গীর কয়ে দিতাম। না, শাহজাহানই তো না, তাজমহল। শাহজাহান আর জাহাঙ্গীর আমার একই লাগে। হ্যাঁ, আমার আগে সলিম- ভাইবা নেই তাজমহলটাকে তারপরে উত্তর। আমার সলিম আর খুররম, এটা তো দুজনের নাম না, শাহজাহান আর জাহাঙ্গীর, ওদের দুজনের নামের মধ্যে আমার পার্থক্য। তুই একা না, আমিও আছি তার তুই কি সাথে। জিজ্ঞাসা করতেছিলি? আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছিলাম, এটা জিজ্ঞাসা করতাম রে, এই কোশ্চেনটা দিয়া গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি ছিল? ও মনে পড়ছে, পুলিশের পরীক্ষা একবার দিছিল। বলো দেখি গুপ্ত বংশের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত। সংস্কৃত, এটা পরীক্ষায় দিছিল। সংস্কৃত। অপশনে দিয়েছে পালি, প্রাকৃত। আমি দেখছিলাম। আচ্ছা, কার এবার কোশ্চেন? মাইন্ড। ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ওষুধ সংক্রান্ত বিদ্যার সঙ্গে জড়িত ছিলেন? অপশন দিব? অপশন লাগবে আমার। অপশন অপশন দিত? অপশন দিলে আমি দিব। অপশন অমনি আছে, আচ্ছা, আছে, অমনি আছে, আমি জানি। সুশ্রুত, তারপরে চরক, বিক্রম দিলে অমনি দিব। নাগার্জুন, আর তিনটি অপশন।
না আরেকটা দিলাম না, আবার অপশন দিব, পরে দিলাম ওটা গুপ্ত যুগেরই। গুপ্ত যুগে সুশ্রুত। সুশ্রুত। টেলিগ্রামে এটা প্রচুর দিন দিচ্ছে। তানজিরি মর্গ ধন্বন্তরী। এইটা তো ঢুকে এটা দিতাম তো না, ধন্বন্তরী। এবার ধন্বন্তরীও তো ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, কি এই জন্য পরে তো গন্ডগোল খাওয়া যাবে না, ওটা তো ও দুজন হয়ে গেল নিম্নলিখিত। একটা প্রশ্ন মনে আর চাপে ফেলিস না তো, অন্য একটা প্রশ্ন, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? সুশ্রুত। এটা শল্য চিকিৎসার জন্য। শল্য চিকিৎসা। আচ্ছা কার কোশ্চেন? মিষ্টি। মিষ্টি। সঞ্জয় তোর জন্য কোশ্চেন দেখ। আচ্ছা শোন না, চলো সঞ্জয় তোর জন্য কোশ্চেন, ভোলা। বলো দেখি অজন্তার গুহা চিত্রগুলি, ওটা তো হইলই, এটা হইল। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করে কবে? আলেকজান্ডার জন্য কাশ্মীর। আলেকজান্ডার প্রথম ভারতে প্রবেশ করে কবে? এটা একটা আইডিয়া ডেট বললেই হয়ে যাবে। পুরুষ সাথে যুদ্ধ করে ঢুকলো। হিদাস পাসের যুদ্ধের আগে মনে পড়ছে, আগের সময়টা বলতে হবে। ধর্মনন্দ সময়। হ্যাঁ 326। 326 এর একটু আগে আসছে, তাহলে 325 না একটু আগে, আর একটু আগে 327। 323 ও 323 খ্রিস্টপূর্ব তো না? 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ। না, উল্টা না ব্যাপারটা, উল্টা না ব্যাপারটা? আরে ওর রাজ্যাভিষেক করে দিচ্ছে 326 কো। ওটাই তো। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এসআইতে আসছিল। হ্যাঁ অশোক এসআইতে আসছিল। তোর জন্য কোশ্চেন, বলতো কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেন? ইন্দো গ্রিক। হ্যাঁ অপশন দিব? হ্যাঁ দে অপশন দিব? ইন্দো গ্রিকরাও তো হিন্দু কি তো জানি আমি। অপশন দিব? দে। তুই কিন্তু কনফার্ম? আমি ওইটাতেই কনফার্ম আছি। তাহলে ওইটাই। এটাও পরীক্ষা, পুলিশের পরীক্ষা। হ্যাঁ আসে তো, এটাও পুলিশের পরীক্ষা। হ্যাঁ আসে তো, এটা আসে হচ্ছে এসআইএ। এটা কানাই ওরা ওই পরীক্ষাতে পাস করছিল, ওই পরীক্ষা ইন্দো গ্রিকরা। বিবেক না, বিবেক পাস করছিল। ও ডাব্লিউবিপিতেও আসছিল, এসআইতেও আসছিল। বিবেক পাস করছিল। ঠিক আছে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন এই স্বর্ণমুদ্রা দিয়েই। বলতো ভারতে প্রথম কোন রাজা স্বর্ণমুদ্রার প্রচলন করেন? ভীম কত পিসেস বা কুচুল কত পিসেস? কুষাণ না না, ভীম কত পিসেস? দ্বিতীয় কত দ্বিতীয় কত পিসেস? আর কুজুল কত পিসেস না প্রথম কত পিসেস? কি কর? এটা বুঝতে হবে। আর আমার লোহার মুদ্রা পছন্দ। হ্যাঁ, কুজুল কথফিসেস হচ্ছে প্রথম। ঠিক আছে। ভীম যদি বলে ওটা দ্বিতীয়। আচ্ছা এবার কার কোশ্চেন? এবার হচ্ছে বলা তোর জন্য কোশ্চেন, বলো দেখি যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? বাবর। হ্যাঁ বাবর। বেশি সোজা হয়ে গেছে, এত সোজা কোশ্চেন। এটা আগের দিন আলোচনাই হয়েছে। আচ্ছা সব আলোচনা করে আচ্ছা, যাদের বাড়ি বাঁকুড়ায় আছে তাদের জন্য কোশ্চেন। হ্যাঁ, বাঁকুড়া না বানকুড়া, তাদের জন্য কোশ্চেন। ঠিক আছে, এই দলমাদল কামান দেখা যায় তোমাদের কোন বাঁকুড়ার মানে কোন জায়গায়? দলমাদল কামান। দলমাদল কামান। হ্যাঁ ঠিক আছে। আমি এক্সাম দিতে গিয়ে দেখছিলাম। হ্যাঁ আচ্ছা তোমরা এটা অ্যান্সারটা দিও। আর এবার কার কোশ্চেন? আমার সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম, হ্যাঁ যেটাকে আমি আর বাবাই অনেক গালাগালি করছি অনেক আগে। বাংলার প্রথম, তুই অপশন দিবি? অপশন দেব? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, বেন্টিং, ক্যানিং। রবার্ট ক্লাইভ। প্রথম গভর্নর হচ্ছে বাংলার রবার্ট ক্লাইভ। হ্যাঁ তো আর জেনারেল বাংলার প্রথম গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল বাংলার তো উইলিয়াম বেন্টিং। বাংলার প্রথম কালুর হাসিতে কালো হাসিতে হাসছে বান্টি, বান্টির কান্নায় কাচ্ছে বান্টি, লিখেছেন বান্টি চক্রবর্তী। আবার বল। কালুর হাসিতে না, হাসছে বান্টি, হ্যাঁ আর বান্টির কান্নায় কাচ্ছে মান্টি, লেখক মান্টি চক্রবর্তী। আবার বল। আচ্ছা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল। ক্লু দিব? আরে এগুলো আমার এমনিতেও প্রবলেম হয়। শুধু বিদ্রোহ। হ্যাঁ না ওটা বাদ, ওটা বেশি বড়। একটা ক্লু দেই তোর, হচ্ছে ৭৬-এর মন্বন্তর হইল একজনের সময়কালে, তারপরের জন। তার আগে নাকি পিছনে? তারপরে ৭৬-এর কার্টিয়ার, ভেন্সিডার্ট। আরে ধর ভেন্সিডার্ট কই দিছিস? ৭০-৭২-এর পরে। তুই বলে দে। ওয়ারেন হেস্টিংস। হ্যাঁ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। হ্যাঁ এটা বাংলার বলছে না, আমরা যে বিদ্রোহটা বানাচ্ছি না ওটা ভুলে গেছি। রবার্ট ক্লাইভ, কালু। ঠিক আছে, যে প্রথম কালু শেষ মানে হচ্ছে রবার্ট ক্লাইভ। হাসিতে হাসিতে মানে শেষ তোর গভর্নর, তারপরে গিয়ে হইলো গভর্নর জেনারেল আবার ওয়ারেন হেস্টিংস বাংলার। আরে এগুলো আমার এমনিতেও আচ্ছা প্রবলেম হয়, হ্যাঁ মনে রাখতে পারি না। এগুলা স্বাভাবিক ব্যাপার, এগুলা প্রবলেম হওয়ারই জিনিস। যতই ছড়া বসে থাকি শেষ মৌসুম পরীক্ষায় গিয়া আমি তো ছড়াই ভাবি, আমিও ছড়াই ভাবি, তাহলে এগিয়ে যাই। তাও হ্যাঁ চল। আচ্ছা বাবা তোর জন্য বলতো ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠাতা করেন? তুই কি শুরু করলি ভাই? আমি তো ভয় পেয়ে গেছি। রাজা রামমোহন রায়।
হ্যাঁ, রাজা রামমোহন রায়। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ও সরি, কি না, কবে প্রতিষ্ঠা করেন? ও 1830। 1830 খ্রিস্টাব্দে। তোমরা তোর জন্য কোশ্চেন, বলতো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিল? প্রফুল্লচন্দ্র। প্রফুল্লচন্দ্র রায়। ভোলা তোর জন্য কোশ্চেন, ভাগ্য ভালো টাইটেলটা বলে দিছি। আমি জানি তো। অপশন তো প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। এটাই তো দেয়। প্রফুল্লচন্দ্র রায়। ভোলা তোর জন্য কোশ্চেন, বলো সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকার্য। হ্যাঁ, একই কোশ্চেন দুইবার আসলো। কি? কৃষিকার্য। কৃষিকার্য, কৃষি। দেখ, এক কোশ্চেন তোর ভাগ্যে দুটেই বললো। আচ্ছা, আরেকটা ধরছে যা, হ্যাঁ, বোনাস কোশ্চেন। তোর জন্য কোশ্চেন, একমাত্র ভোলার জন্য কোশ্চেন। এটা কি জিজ্ঞাসা করবো, এটাও পরীক্ষায় আসে। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? মন থেকে। বল্লাল সেন। মন থেকে হলো তো তো এটাও। মন থেকে তো মন থেকে একটা সোজা টাইপেরই ধরো। একমাত্র তোর জন্য। ধর না ধর। তুই যদি টেলিগ্রামে কোশ্চেনটা না ধর, তাহলে তোর জন্য। আচ্ছা আর এমনি বেশি কঠিন না। ঠিক দে না, তুই হার্ডই ধর, না পারলে হলো। পারবি না ওইটা। আচ্ছা, ধরলাম। বলতো দেখি, মহেঞ্জোদারো ধ্বংসাবিশেষকে, এটাও হয়েছে। বলতো ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1800। হ্যাঁ, 1800। ফোর্থ উইলিয়াম কলেজ 1800। ওয়েলেসলি। এখানে ভুল লিখছে রে, কত লিখছে? 1700 সাল লেখা। আর যে ব্রহ্ম সমাজটা আগেরটা পড়লি না, হ্যাঁ, ওটা কি 30-এই হয়েছিল? কত এখানে? ব্রহ্ম সমাজ হচ্ছে 30-এ। ব্রহ্ম সমাজ 30-এ, তারপরে আবার আছে নববিধান ব্রহ্ম সমাজ। না, ওইটার কথা বলতেছ না, তো আলাদাই, তো পরে হলো ভাগ হয়ে। আচ্ছা, এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? বেশি তো। এটা ভুল দেওয়া আছে। ফোর্থ উইলিয়াম কলেজ তো 1800 না? হ্যাঁ, ফোর্থ উইলিয়াম কলেজ তো ওয়েলেসলির সময় ছিল। ওয়েলেসলি তো তোর ভাই ছিল। ও এটা ওয়েলেসলি তো জন্মই নেই। ফটকা লাগছে সেটা, এই জন্য চুপ হয়ে গেছে। আচ্ছা, তোর ফোর্থ উইলিয়াম কলেজ 1800। না না, ও ঠিকই ধরছে ব্যাপারটা। কি? একটা আছে ব্রহ্ম সমাজ আর একটা আছে ব্রহ্ম সভা। হ্যাঁ। সভাটা কততে তাহলে? ব্রহ্ম সভা হচ্ছে 1830। তাহলে ব্রহ্ম সমাজ ও ঠিক ধরছে তার মানে। না, 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 আমার মনে হইতেছে ব্রহ্ম সমাজ যেটা আছে ওইটারই সাল ভুল আছে, 1830। আগে দেখ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কি, তারপর ওই কোনটা? যেটা ধরলি। তাই প্রিভিয়াস হইলে তো একটা তো ভুল বাড়াচ্ছে না, তার মানে ওটাও ভুল হইতেই পারে। তাহলে আর ওটা জানিস কত হবে? ওটা হবে তার মানে 1828 মনে হয়, কেননা আত্মীয় সভা রাজা রামমোহন রায় হচ্ছিল 1815। না না, ঠিকই আছে। আত্মীয় সভা 15, তারপরে 28 হয়েছিল ব্রহ্ম সমাজ। 28, 29 সতীদাহ। না রে, এটা আমাকে কোশ্চেনটা কি বললি বল। তোকে কোশ্চেন হচ্ছে ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত ছিল হয়? সভা। ওটা তো সভা। তার মানে সভা ছিল 28-এ। 28-এ। হ্যাঁ, তারপরে হয়ে সতীদাহ, গেছে। তারপরে সতীদাহ। তারপর সত্যি সেদিনকে এটা আলোচনা হচ্ছে না। তারপরে তোর হচ্ছে আচ্ছা, হলো। আর যদি ভুল হয় তাহলে তো বলে দিবে না কমেন্টে, তাই না? 28-এ হয়েছিল তো ব্রহ্ম সভাটা। সভা মানে এরকম আছে 28, 29, 30 তিনটে সিরিয়াল। সভা হয়েছিল, ব্রহ্ম সভা হয়েছিল 28-এ। 28-এ। আর হচ্ছে সমাজ যেটা সমাজ তাহলে 30-এ। 30-এ। ঠিক আছে। শালা কেমন প্রশ্ন দিচ্ছে, তাহলে দিতে লাগতো ব্রহ্ম সভা ব্রহ্ম সমাজে পরিণত হয় কত সালে? ওরকম করে দেয় তো 30-এ হইলো না তারপর? বলতো দেখি আগে সভা হয়েছে, আগে সভা হয়েছে, তারপরে সমাজ তৈরি হয়েছে। হ্যাঁ, সঞ্জয় বসু। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই গেল রে, বলতো কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে কোথাকার ইতিহাস থেকে? অপশন দে ভাই। মানে কোথাকার ইতিহাস থেকে? উত্তর আমেরিকার ইতিহাস থেকে, এটা তো পুলিশের লোক। ঠিক আছে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, আমেরিকান সংসদ থেকে। এটাও কি ভুল বুঝছি আমি? না, কি 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 কইছে? উত্তর আমেরিকার অপশন আছে, অপশন এ উত্তর আমি আমেরিকার। দুই রকম আমি তো জানি এটা, একটা তো জানি, একটা ঠিকই আছে, একটা ঠিকই আছে। একটা তো ঠিকই আছে, আমি তো দুইটা অ্যান্সার জানি। আমি তোকে আচ্ছা, এটা দেখাচ্ছিলাম এটা দুইটা আমি আনসার। ওই যে আচ্ছা, আমি যেটা জানি ওটা বলি আগে। 2019-এ বুঝি আসছিল পুলিশের এক্সামে এই কোশ্চেনটা, যেটা উত্তর নিছিল আমি ওটাই জানি। ঠিক আছে, কোনটা নিছিল? উত্তর আমেরিকার ইতিহাস থেকে। উত্তর আমেরিকা ইতিহাস থেকে। আর এটা এখানে উত্তর আমেরিকার দেওয়া হচ্ছে কংগ্রেস তো। আমেরিকার সংসদ থেকে। আর উত্তর আমেরিকা ইতিহাসটা আমিও আগে পড়ছি, তুইও পড়ছিস। এটা সময়ও বসছি। হ্যাঁ, কিন্তু আবার যে সেটা গুগলের শাসনে দুইটাই দেখায়, কিন্তু দুইটাই দুই রকম ভাবে দেখায়। আচ্ছা চলো, এটা দেখা যাবে একটু না, পরে। আমি একটাই জানতাম। আমি সার্চ মারছি। আমরা আচ্ছা, বাবাই question, বাবাই question। ডিটেলস করে পরে নেক্সট বলে দিব, হ্যাঁ, এটা ঠিক আছে? দিতে হবে এটা পরে। নেক্সট বলে দিব কি হবে অরিজিনালটা, বা টেলিগ্রামে বলে দেবো। আর বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কোন চুক্তির মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? কোন চুক্তির মাধ্যমে আইন অমান্য? হ্যাঁ, আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? তারপরে 1930 কি চুক্তি হয়েছিল? 31-এ। 31-এ হচ্ছিল তোর হচ্ছে সে, যে চুক্তি গান্ধীজি আর আম্বেদকর মেবি করছিল। হ্যাঁ হচ্ছে সে দিল্লি চুক্তি, না সরি দিল্লি চুক্তিও করে, গান্ধী আরোহণ চুক্তি বা গান্ধী দিল্লি আরোহণ চুক্তি, গান্ধী আরোহণ চুক্তি, ঠিক আছে? আচ্ছা, তোর জন্য কোশ্চেন, বলতো লাহোর সম্মেলনে দরকার নাই, ও দরকার আছে মুসলিম লীগ প্রথমবার পৃথক পাকিস্তানের দাবি জানায় কবে? ও সেই কোশ্চেন। দরকার আছে 40। 1940, ঠিক আছে? ঠিক আছে। ভোলা তোর জন্য কোশ্চেন,
বলতো তুই বলছিলি দরকার নাই। ও প্রথমে দেখি নাই। তুই প্রথমে লাহোর সম্মেলন করলি, হ্যাঁ। আমি বলি তাহলে এটা 1929 হবে। হ্যাঁ। তারপরে যখন গেলে পাকিস্তান প্রস্তাব, হ্যাঁ। তখন গেলাম 40-এ গিয়া। আচ্ছা এটা আমার গন্ডগোল হয়, এটা 39 আর 40-এর মধ্যে গন্ডগোল হয় আমার, কেন জানি। হ্যাঁ ব্যাপার না। হ্যাঁ ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কোন ভারতীয় শাসক দিন ইলাহি প্রবর্তন করেন? কে দিন ইলাহি? হ্যাঁ আকবর। আকবর আগেই হয়েছে। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? হইলো তো এটা। হয়েছে না? এটা আবার পরীক্ষায় দিছে, তা আমি কি সাঁচি বলবো স্তূপ তো? হয়েছে? হইলো তো, বললো না সাঁচি অশোক। স্তূপ, ও, অশোক, সম্রাট অশোক। হ্যাঁ তো এই কোশ্চেনগুলো সব হয়ে গেল। তো বন্ধুরা এই কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম এবং ভিডিওটা কিন্তু অনেক বড় হলো। তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে খুবই ভালো লাগলো এবং তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কটার অ্যান্সার আগেই পারতে অবশ্যই কমেন্ট করবে। আর কেউ কোনো হোমওয়ার্ক দিবি? না। হ্যাঁ কেউ দে, মন থেকে দে একটা। আমার মন থেকে দিব। আর ঠিক আছে। তো বন্ধুরা একটা কোশ্চেন আমি দিচ্ছি, যে হরপ্পা সভ্যতার মানে হরপ্পায় কোন সাইডে প্রথম ঘোড়ার হাড়, তারপর ওটার সঙ্গে আরেকটা পাওয়া গেছে হাতির হাড় পাওয়া গেছে, কোন সাইডটাতে হরপ্পা সভ্যতার? অপশন তো দরকার নেই, তোমরা সভ্যতাগুলোর নাম জানোই, তো ওগুলোর মধ্যে কোনটাতে পাওয়া গেছে অবশ্যই কমেন্ট করবে। আর কেউ দিবি? রোপার কত সালে আবিষ্কার হয়? কে আবিষ্কার করছে হ্যাঁ। রোপার? আর কোন নদীর তীরে? হ্যাঁ রূপার সভ্যতা। রোপারটা। তুই এমনভাবে বললি যেমন আমাকে বলছিস বা ওকে বলছিস। আচ্ছা আর হচ্ছে স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম এই হরপ্পান সাইটটি নাম কি? ঠিক আছে, এটুকুই থাক তাহলে। তো বন্ধুরা আজকে এতটুকুই থাক। আর তোমরা যারা যারা এই যে আলোচনা হলো এটার পিডিএফ চাও, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, সবগুলো পরীক্ষায় আসছে। পরীক্ষা আমরা ফালতু কোনো কোশ্চেন বলে দিচ্ছি না। দিলাম এগুলো 2019 2018 এরকম পরীক্ষা, এরকম টাইমে যে পুলিশের এক্সামগুলো হয়েছিল ওই এক্সামে। হ্যাঁ সব বলা হয়েছে কবে কোনটা আসছে। তো তোমরা এটার পিডিএফ যদি চাও তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজার ক্লাসরুম বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও তোমরা পেয়ে যাবে। এবং তোমরা টেলিগ্রামে জয়েন করার পরে তোমরা আমাদের মধ্যে যাকে খুশি মেসেজ করো বা হাই লিখে পাঠাও যে পিডিএফ দাও, দিয়ে দেবে। কারণ পিডিএফ ডিরেক্টলি দিলে খুব খারাপ দেখায়, আর যার দরকার সে মেসেজ করে নিতেই পারে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। টাটা।